হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ভিডিওর শুরুতেই জানাই তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দেখিয়েছো আর এর দ্বিতীয় পার্ট চেয়েছো, তাই তোমাদের জন্য বঙ্গ ব্লগার্স ইউটিউব চ্যানেল থেকে আমি মিরাজুল নিয়ে আসলাম এর দ্বিতীয় পর্ব। আজকে চা খাওয়ার সাথে তোমাদের জানাবো এই ভাইরাল দোকানটা আসলে কোথায়। মজার অনেক কিছু আছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশেই থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা ইতিমধ্যে রাস্তায় বেরিয়ে পড়েছি। এখানে রাস্তার পাশে তুলা বাগান তোমরা দেখতেই পারছো, আর এর অপর সাইডে বাঁশের মেলা বসেছে। আই এম জাস্ট কিডিং গাইস। সাইডে অনেকগুলো বাঁশ দেখতে পাচ্ছো। এখান থেকে বাঁশ নিয়ে মূলত আমাদের পিছনে ভরে যায়। তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ভোকেশনাল, এখানে যার শুধু শিক্ষকদের ট্রেনিং করানো হয়। হতে পারে ডিপ্লোমার পর একদিন হয়তো বা আমি এই টিচার ট্রেনিং সেন্টারে আসতে পারি। ভিডিওর প্রথমে আমি এটাকে ভেবেছিলাম তুলা বাগান, কিন্তু পরে এটা দেখি বাংলাদেশ উন্নয়ন বোর্ড বগুড়া রেশম বীজ। এখান থেকে মূলত সুতা আমদানি করা হয় বা তৈরি করা হয়। এই রেশম দিয়ে সুতা কিভাবে তৈরি করা হয় উপরে বোর্ডে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। তোমরা একটা ভিডিওটা স্টপ করে একটু দেখে নাও, তারপর আবার প্লে করো। বাংলাদেশে উত্তরবঙ্গে ঢুকতে হলে আমাদের এই বগুড়ায় বনানী শহরে আসতেই হবে, কারণ এটা বাংলাদেশের দ্বিতীয় নাম্বার করিডোর অফ উত্তরবঙ্গ। জায়গাটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে, আর আবহাওয়াটাও ছিল অস্থির। এই সময় হালকা হালকা মেঘ ছিল, বৃষ্টিও একটু ফোটা ফোটা পড়ছিল। জিনিসটা জায়গাটা অনেক সৌন্দর্য ফুটে উঠেছিল আমাদের বগুড়ায় এই বনানী করিডোর। তো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে চায়ের দোকান। এই সেই চায়ের দোকান। বনানীতে ঢুকলে প্রথম যে চায়ের দোকানটা পাবে, এটাই সেই ভাইরাল চায়ের দোকান নামে পরিচিত বগুড়াতে। দেখতে পাচ্ছ, এখানে এসে আমি মামাকে বললাম চাটা বানিয়ে দিতে। মামা চা বানাচ্ছে। মামা ওখানে চা বানাচ্ছে। দোকানে অনেক কাস্টমার ছিল, আমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ রাস্তার সাইডে একদম দোকানটার পরিবেশ সৌন্দর্য অনেক ভালো লেগেছে। তোমরা আসতে পারো। অবশেষে আমাদের সিরিয়ালটা আসলো, মামা আমাদের চাটা দিয়ে দিল। এখন আমরা বসে থেকে চা খাবো, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ চাটার কালার কিরকম, অনেক ভালো চা হয়েছে। এখানে মামা আরো চায়ের ভিতরে অন্য বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে, যে জন্য চাটা মুখে দিতেই সেই স্বাদ। এত স্বাদ কে। আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটা ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর পরবর্তী ভিডিও কোন টপিকে চাও কমেন্টে জানাও।